পবিত্র কোরআনকে সরাসরি আল্লাহ তাআলা হেদায়েত বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য সঠিকভাবে চলার পথ পবিত্র কোরআনই আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। মানব জাতির জন্য যদি এটা হেদায়েত হয়, মানব জাতির জন্য যদি এটা কল্যাণ হয়, তাহলে আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও যারা দাবি করছি যে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ মেনে নিয়েছি, আমাদের দায়িত্ব ভার আমরা নিয়েছি, তারপরে আমাদের মধ্যে এত গাফিলামো কেন? তার কারণ কি, তার রিজন কি? আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করছেন পবিত্র কোরআন সম্পর্কে। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যার মধ্যে আমি হেদায়েতকে প্রতিষ্ঠিত রেখেছি। হেদায়েতকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রেখেছে, আজকে হেদায়েত মানে চলার পথ, কল্যাণের পথ, আজকে সেই পবিত্র কোরআনকে পরিত্যাগ করে অন্য যে কোনো পথে যদি মানুষ চলে কল্যাণ কামনা করে, কোশ্চিনকালেও কল্যাণ আসবে না। তার অন্যতম কারণ আল্লাহ তাআলা আরো সুস্পষ্ট করছেন পবিত্র কোরআন সূরা আল ইমরানের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলছেন, এটা মুমিনদের জন্য আমার পক্ষ থেকে একটা দয়া, অনুগ্রহ। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি, তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। তিনি কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, তিনি করেছেন কি রাসূল প্রেরণ করার পরে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলা বলছেন যে তাদের সম্মুখে তিনি এই পবিত্র কোরআনের আয়াতগুলিকে তিলাওয়াত করেছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তারা তাদেরকে পরিশুদ্ধ করেছেন, পরিমার্জিত করেছেন, পরিশুদ্ধ করেছেন। শিরকের মতো আবর্জনা থেকে তাদেরকে নিখুঁত তাওহীদের দিকে, স্বচ্ছ পবিত্র ঝকঝকে একটা তাওহীদের পথে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন পবিত্র কোরআন দ্বারা, এই পবিত্র কোরআনের আয়াতগুলি দ্বারা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে পবিত্র কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, ইলম প্রদান করা হয়েছে, করেছেন তিনি। ওয়াল হিকমা, এবং শরঈ জ্ঞান, চলার জন্য শরীয়তের যে দিক নির্দেশনা সেগুলো তিনি তাদেরকে প্রদান করেছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ওর পূর্বে যখন তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল। আজকে আপনি আমি মুসলিম, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমাদের সামনে যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ, কেন আপনি আমি ওই জঞ্জাল মুক্ত হওয়ার জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার হতে পারছি না, আত্মসমর্পণ করতে পারছি না? কেন? সেই ভালোবাসা, সেই ঈমান, সেই সাহাবায়ে কেরামদের মতো তেজস্বী ঈমান আমাদের মাঝে কি নেই? পবিত্র কোরআন থেকে অনেক দূরে। এর কয়েকটি পয়েন্ট যদি আমরা দূরে থাকি তাহলে কি কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তার কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমি প্রায় বলেছি এবং আপনারাও শুনেছেন এই কথা যে আমরা সামান্য দুনিয়াবী জীবনে 40 থেকে 45টা বছর খুব ভালোভাবে কাটানোর জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য কতগুলো বই পড়ি, কতগুলো বই পড়ে যাচ্ছি একটা আশায়, তারপরে কারো হয় কারো হয় না। এবং শুধু পড়া নয়, তারপরে যারা সার্ভিস করছেন বা সার্ভিসের জন্য যারা গাইড করেন তাদের কাছ থেকে রীতিমতো আমরা গাইড নিচ্ছি। কেন? যে কিভাবে গেলে, কোন দিক নির্দেশনায় গেলে আমি এটা লাভ করব। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এতটা সহজ করেছেন মানুষের জন্য, স্বয়ং তিনি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের মধ্যে 4 জায়গাতে একই আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি একেবারে সহজ করে অবতীর্ণ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, উপদেশ গ্রহণকারীদের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে।